প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে প্রতিদান কবিতা আছে সেই কবিতার মূল ভাবটা বুঝিয়ে দিব। প্রতিদান আগে তোমরা জানবে প্রতিদান কবিতাটি কে লিখছে। প্রতিদান কবিতাটি জসীমউদ্দিন লিখছে। তো এখন জসীমউদ্দিন এই প্রতিদান কবিতায় আসলে কি বুঝিয়েছে আমরা সেটা বুঝবো। দেখো, জসীমউদ্দিন যে প্রতিদান কবিতায় এটা হচ্ছে মানবিক ক্ষমা এবং ভালোবাসার এক অনন্য উদাহরণ দিয়েছেন, যেখানে কবি হিংসা বিদ্বেষের পরিবর্তে তিনি দেখিয়েছেন যে মানুষ হিংসা বিদ্বেষ না করে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে পারে। তো চলো আমরা এই প্রতিদান কবিতার মূল ভাবটা বুঝি এবং পড়ি। তো প্রতিদান কবিতার মূল ভাব দেখো, জসীমউদ্দিনের প্রতিদান কবিতায় কবি বলেছেন তিনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন। কেউ তার ঘর ভেঙে দিয়েছে, কেউ তাকে পথে ঠেলে দিয়েছে, আবার কেউ তাকে কটু কথা বলেছে বা তার বুকে আঘাত করেছে। এইসব আঘাত ও কষ্টের জন্য কবি প্রতিশোধ নিতে চান না। ধরো তোমাকে যদি কেউ আঘাত দেয় বা কষ্ট দেয় অতিরিক্ত পরিমাণে, তাহলে তুমি তাকে প্রতিশোধ নিতে চাবা না কখনো। জসীমউদ্দিন এইটাই বলছে যে আমার ঘর অনেকে ভেঙে দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, তবুও আমি চাই না কারো প্রতিশোধ নিতে। বরং তিনি এই সব মানুষদের ক্ষমা করে দেন এবং তাদের জন্য ভালো কিছু করতে চান। মানে প্রতিদান হিসাবে তিনি চান না তাদেরকে কষ্ট দিতে, তাদেরকে ক্ষমা করে দিতে চান এবং তাদের জন্য ভালো কিছু করতে চান। আমরা অনেকেই যে ঝগড়া বিবাদের সময় প্রতিদান হিসাবে যদি কেউ মারে তাকে উল্টো মারি, যদি কেউ বকা দেয় তাকে উল্টো বকা দেই। তো এইরকম এগুলো না করে জসীমউদ্দিন বলছে আমরা প্রতিশোধ নিব না এবং তাদের জন্য ভালো কিছু করব। তিনি পরে কি বলছেন দেখেন, তিনি বলছেন যে ঘর ভেঙে দিয়েছে তিনি সেই মানুষের জন্য ঘর বানিয়ে দিবেন। অর্থাৎ জসীমউদ্দিনের ঘর যদি কেউ ভাঙিয়ে দেয়, মানে আমাদের একটা শিক্ষা দিয়েছেন এই কবিতার মাধ্যমে, যদি আমাদের ঘর কেউ ভেঙে দেয় তবুও আমরা নতুন ঘর বানিয়ে দেবো। এটা একটা প্রতীক। মানে এখানে ঘর ভাঙার কথা বলতে বুঝেছে, যদি তোমাকে কেউ কষ্ট দেয় তাহলে তুমিও তাকে কষ্ট দিবে না, তুমি তাকে প্রতিদান স্বরূপ তাকে ভালোবাসা দেখাবে। আর এটাই হচ্ছে সবচেয়ে মানবিক শিক্ষা। দেখো, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে যে সে তাকে কষ্ট দিয়ে তবু, তাহলে ওই ব্যক্তি তোমার প্রতি অনেক হবে, মানে ভালোবাসাপূর্ণ হবে। এরপরে সে জীবনে কাউকে কষ্ট দিতে চাইবে না। তিনি বলেছেন যে তার ঘর ভেঙেছে তিনি তার ঘর বানিয়ে দেবেন। যে তাকে পথ থেকে দূরে ঠেলে দিয়েছে তিনি তার জন্য পথে পথে ঘুরে বেড়াবেন। তিনি বলেছেন যে তাকে দূরে ঠেলে দিয়েছে তিনি তার জন্য পথে পথে ঘুরবেন, মানে তাকে খোঁজার জন্য, সে কোথায় আছে কেমন আছে এটার জন্য তাকে খুঁজে বেড়াবেন। যে তাকে কটু কথা বলেছে তিনি তার জন্য গান গেয়ে হৃদয় জয় করবেন। এই যে কথাগুলো জসীমউদ্দিন বলেছেন না, সবগুলো একটু তোমার উপমা জাতীয়। এখানে মূলত তিনি বুঝিয়েছেন তোমাকে যে যতই কষ্ট দিক না কেন তুমি যেন তাকে কষ্ট না দিয়ে উল্টো ভালো প্রতিদান দাও। যেমন যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে তুমি ভালোবাসা দাও, যে তোমার ঘর ভেঙেছে তার ঘর বানিয়ে দাও, তাহলেই তার হৃদয় জয় করতে পারবে তুমি। এখন যদি তুমি যে তোমাকে কষ্ট দিয়েছে তাকেও যদি তুমি কষ্ট দাও তাহলে তুমি তার হৃদয় কীভাবে জয় করবে? হ্যাঁ, তো এইটা বলছে। তোমাদেরকে একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যদি মানুষকে ক্ষমা করে না দিতেন, যদি প্রতিশোধ নিতেন, তাহলে তো মক্কাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রেরিত রাসূল হিসাবে তখনও তারা মানতেন না। অনেকেই এইটা দেখে ইসলাম গ্রহণ করছে। তো এইটা হচ্ছে ক্ষমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তো ক্ষমা খুবই মহৎ গুণ, যেটা যদি প্রতিশোধ নেওয়া গুণ না। যদি প্রতিশোধ নিতেন তাহলে তো মক্কাবাসীরা তাকে কখনোই আবার ভালো চোখে দেখতেন না, বলতে এ প্রতিশোধী হয়ে গেছে। তো দেখো, এইরকমই উদাহরণ বহুত আছে ইতিহাসে, তোমরা বুঝবে। যেমন এখানে বলছে তিনি তার জন্য পথে ঘুরে বেড়াবেন। যে কটু কথা বলছে তিনি তার জন্য গান গেয়ে হৃদয় জয় করবেন। যে তাকে আঘাত করেছে তিনি তার জন্য ফুলের মালা গেঁথে দিবেন। মানে প্রত্যেকটা এই কবিতার প্রত্যেকটা চরণে তিনি যদি কেউ তাকে এরকম ক্ষতি করে তিনি তার উল্টো প্রতিদান দিবেন, সেটা হবে ভালো। যেমন কেউ যদি তাকে আঘাত করে তিনি তার জন্য ফুলের মালা গেঁথে দেবেন। কবি বিশ্বাস করেন ভালোবাসা এবং ক্ষমার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও শান্তিপূর্ণ করা যায়। এই পৃথিবীতে কখনো প্রতিহিংসা দ্বারা কখনো শান্তি বয়ে আনে না। একটা দেশ আর একটা দেশের প্রতি যে আক্রমণ করে কখনোই শান্তি বয়ে না। যদি তারা ভালোবাসা প্রদর্শন করে একে অপরকে তাহলে কিন্তু শান্তি বয়ে আনে। ঠিক এমনই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন তুমি কাউকে কষ্ট দিবে, হ্যাঁ, যখন তোমাকে কেউ কষ্ট দিবে তখন যদি তুমি তাকে কষ্ট দাও তাহলে আর শান্তি আসবে না। তুমি তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে, তখন সে বুঝতে পারবে যে না, আমাকে কষ্ট দিয়েছে, আমি এত কষ্ট দেওয়ার পরে আমাকে ভালোবাসা দিচ্ছে, তাহলে সে তার ভুলটা বুঝতে পারবে এবং তোমাকে আর কখনো কষ্ট দিবে না। তাহলে তুমি মনে রাখবে যে ক্ষমার মাধ্যমেই শুধুমাত্র এই পৃথিবীকে শান্তিপূর্ণ এবং সৌন্দর্যপূর্ণ করা যায়। এটাই ছিল প্রতিদান কবিতার মূল ভাব। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখো। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।